সকাল আমার সব বন্ধুদের, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের বারটা হচ্ছে মঙ্গলবার। অনেক দিন বাদে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল, বৃষ্টি বর্ষায় জল উঠে পুরো ময়ময় অবস্থা। তো দেখো ল্যাপা হয়েছে, তাও এই সাইডটা দেখতেই পাচ্ছ ভেজার জন্য মাটি উঠে গেছে। দেখো, এতদিন আমাদের পাকা ঘরে ডাইনিংয়ে রান্না হতো, গ্যাসে রান্না করতাম, এখন আজকে হবে উনানে। গরম পড়েছে প্রচণ্ড, হাঁফসে গেছে। এগুলো সব ছিল ওই ঘরে, এক এক করে সব আনা হলো, কাজ অনেকটা বেড়েই গেছে। আবার এখান থেকে রান্নাঘরে রান্না করে ওই ঘরে নিয়ে যেতে হবে। আর দেখো বৃষ্টির জন্য আমার মিট কেসটার অবস্থাও খুব খারাপ। ওটাকে বের করে ভালো করে ধুতে হবে, ধুয়ে রং করতে হবে। আর রান্না হবে কি দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এটা হলো আমার স্পেশাল জ্বালানি, এগুলো দিয়ে এখন রান্না হবে। এইগুলো গুছিয়েছে মা। এইগুলো না জ্বালালে না সবই নষ্ট হয়ে যাবে, আর আমরা উনানে যেহেতু রান্না করি, এগুলো নষ্ট করে তো লাভ নেই। ছেলে এখন স্নান করে ঘুমিয়েছে, চলো ঝটপট রান্না সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই দেখো, এখানে হাঁড়িতে মাটি লাগানো হয়েছে, উনানে রান্না হবে বলে। চলো জল তুলে নিই। আর প্রেশারে কিন্তু আলু সেদ্ধ করে রেখেছি, জানোই আলুটা একটু ভাপ দিয়ে নিই, নাহলে আলুটা গলতে চায় না। ঠিক আছে, পরে দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে, দেখতে থাকো। তো দেখো জ্বালানি এনেছি কটা, এই যে পাটকাঠি, এটা দিয়ে উনান ধরানো হবে, দেখি উনান কতক্ষণে ধরে। তো দেখো রান্না হবে কাটা মাছের ঝোল আলু দিয়ে, আর ডালের বড়ি দিয়ে লাউ। আর এখানে দেখছো সকালবেলায় এনেছে এগুলো বাজার থেকে, কাঁচা লঙ্কা, আদা, মাছ সবই একসঙ্গে। উনানটা ধরে গেছে সুন্দর।